আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হলো টেবিল কিভাবে বানায়। তো ফার্স্টে আসেন এই যে আমি এখানে একটা পিডিএফ এ টেবিল বানায় রাখছি। এই টেবিলটা কিভাবে বানানো যায় HTML এ সেটা আমরা দেখব। ওকে? তাহলে আমরা আগে দেখি h1 এখানে টেবিল 1। টেবিল বানানোর জন্য যে ট্যাগ লাগে সেটা হলো টেবিল ট্যাগ। ওকে? তাহলে টেবিল ট্যাগ ইউজ করব। ওকে। তো HTML টেবিলগুলো ফর্ম করে কিভাবে? HTML এর টেবিলটা আসলে ফর্ম করে রো ওয়াইজ। মানে এই রো মানে কি সারি। এটা হলো একটা রো। তাহলে প্রত্যেকটা রো আমাকে আলাদা, আলাদা করে ফর্ম করতে হবে। যেমন এটা হলো একটা রো, এইটা আরেকটা রো, এই পুরাটা আরেকটা রো, এইটা আরেকটা রো। এরকম করে আসলে রো ওয়াইজ আমাকে টেবিলটা কনস্ট্রাক্ট করতে হয়। আস্তে, আস্তে প্রত্যেকটা রো হলো বলতে হয়। ওকে? তাহলে যতগুলা রো আছে ঠিক ততবার আমাকে রো লিখতে হয়। তাহলে টেবিলের রোর জন্য আমরা কি করি? TR, TR স্ট্যান্ডস ফর টেবিল, টেবিল রো। তাহলে একটা রো কনস্ট্রাক্ট করব। তাহলে ফার্স্টে যে রো আসবে, ফার্স্ট রোটা আগে করব, দেন সেকেন্ড রো করব, দেন থার্ড রো করব, দেন ফোর্থ রো করব। এভাবে করে প্রত্যেকটা রো ওয়াইজ আমাকে যাইতে হবে। তাহলে ফার্স্টে আসেন। ফার্স্ট রোতে এই যে জিনিসগুলো আছে এগুলো হলো একটা সেল ভ্যালু, হ্যাঁ? সেলে যেগুলো আছে এগুলাকে বলা হয় টেবিল ডেটা। তাহলে সেলগুলাকে বলা হয় কি? টেবিল ডেটা। টেবিল ডেটা মানে টিডি। তাহলে এই নেম একটা টিডি, নেম যেখানে আছে ওইটা একটা টিডি, ইউনিভার্সিটির যে স্পেসটা সেটা একটা টিডি, ডিপার্টমেন্টের যে স্পেসটা যে জায়গায় আছে সেটা একটা টিডি, এটা একটা টিডি, এটা একটা টিডি, এইরকম করে করে প্রত্যেকটা টিডি। তার মানে একটা রো বরাবর আমরা যাব, রো কনস্ট্রাক্ট করব, প্রত্যেকটা রোতে কয়টা করে টিডি আছে ওটা দেওয়া লাগবে। তাহলে আমি যদি ফার্স্ট রো দেখি তাহলে ফার্স্ট রোতে ৩টা টিডি আছে। তাহলে আমি ফার্স্ট রোতে ৩টা টিডি দিব। তাহলে ফার্স্ট টিডি হলো নেম, এরপরে টিডি হলো ইউনিভার্সিটি, পরে টিডি হলো ডিপার্টমেন্ট। ওকে? তাহলে আমি যদি কন্ট্রোল সেভ দিই তাহলে আমার এখানে একটা রো ক্রিয়েট হয়েছে। আমরা বর্ডারগুলো পরে আনবো, আগে আমরা জাস্ট টেবিলটা দাঁড় করাই। ওকে? তাহলে হলো আমার ফার্স্ট রো গেছে। এইভাবে আমি যদি সেকেন্ড রো করতে চাই তাহলে কি করতে হবে? ফার্স্ট রোর কাজ শেষ, এবার আমি সেকেন্ড রোতে আসবো। তাহলে আবার আরেকটা রো ওপেন করব। ওকে? এখানে এবার যেসব টেবিল ডেটা আছে ওগুলো দিব। ফার্স্টে আছে কি? এটা আমি একটু কপি করে রাখি। ওকে? এখানে আছে যোগলি, তাহলে এটা আমি দিলাম। এরপরে আছে হলো এভাবে আসলে সিরিয়াল ওয়াইজ দেওয়া লাগবে, হ্যাঁ? সিরিয়াল ব্রেক করা যাবে না। সিরিয়াল ওয়াইজ দিলে সেটা আসলে নিচে নিচে আসবে। ডিপার্টমেন্ট হলো সিএসি। ওকে? তাহলে আমার সেকেন্ড রো ফর্ম করা শেষ। এরপর আমি থার্ড রো ফর্ম করব। তাহলে আবার আরেকটা রো খুললাম, একইভাবে থার্ড রোর ডাটাগুলো আমি দিব। ওকে? তাহলে আবার টিডি, সেই টিডি হলো ফার্স্টে আছে পাগলু, এরপর টিডিতে আছে কুয়েট, এরপরে টিডিতে আছে সিএসি। ওকে? এভাবে করে আমাদের থার্ড রো কমপ্লিট হলো। এবার আমরা ফোর্থ রোতে যাবো। এরকম করে আমাদের প্রত্যেকটা রোতেই যাওয়া লাগবে। ওকে? তাহলে আমি এটা একটু তাড়াতাড়ি করে ফেলি এই কাজটা। তাহলে আমি এগুলা কপি করে সবগুলা বসাইছি। সবগুলা রো আমি কমপ্লিট করছি। এই যে আমার টেবিলটা দেখতে এখন এমন হইছে। ওকে? আচ্ছা। তো এইভাবে আমাদের টেবিলের স্কেলিটনটা তৈরি হইলো। এবার আমরা যদি এই বর্ডারগুলা দিতে চাই তাহলে আমাদের টেবিলে একটা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটটা ইউজ করা লাগবে। সেটা হলো বর্ডার হলো 1। আমরা যদি দেই তাহলে টেবিলের বর্ডারটা হয়ে যাবে 1। তো এটা আসলে প্রত্যেকটা সেলের মধ্যে গিয়ে টেবিলের ডাটার মধ্যে গিয়ে একটা করে বর্ডার রাখছে, যেটা দেখতে আসলে ভালো লাগে না। আমরা যদি এরকম সিম্পল বর্ডার করতে চাই তাহলে হালকা একটু CSS এড করা লাগবে। হলো স্টাইল বর্ডার কোলাপস। আমরা কোলাপস দিয়ে দেবো, মানে বর্ডারটা কোলাপস করে সবগুলা এক লাইন হয়ে যাবে। যে এখানে দুইটা দুইটা আছে কোলাপস হয়ে এক হয়ে যাবে। যদি দিই টেবিলটা ছোট, তো আমি তো এখানে টেবিলটা বড়। আমি যদি টেবিলটা বড় করতে চাই তাহলে আমি এখানে স্টাইলেই দিব যে উইথ, উইথ দিলাম আমি 100%। 100% মানে আমার ভিউ পোর্ট যেটা আছে বা আমার ডিভাইসে পুরো উইথ সে কভার করবে। যদি দেই পুরো উইথটা সে নিয়েছে। আমরা পুরো উইথ না দিয়ে আমরা 80% দিই, সুন্দর লাগবে দেখতে। তো আমরা 80% দিলাম। তো আমরা যদি টেবিলটার মাঝখানে আনতে চাই এটা আমরা CSS দিয়েও করতে পারি, মানে স্টাইলের ভিতরেও দিতে পারি। আমরা এখানে টেবিলের একটা অ্যাট্রিবিউটও দিতে পারি, টেবিল অ্যালাইন। আমি একটু নিচে নামাই দিই যাতে দেখা যায়। টেবিল অ্যালাইন আমি যদি দিই সেন্টার, তাহলে এই যে মাঝখানে আসছে। এখানে আমার টেক্সটগুলা সেন্টারে আছে। তো আমি যদি টেক্সটগুলাকে সেন্টারে আনতে চাই স্টাইলের মধ্যে একটা CSS প্রপার্টি অ্যাড করব, সেটা হলো টেক্সট অ্যালাইন। সেটা আমি দিলাম সেন্টার, তাহলে সবগুলা টেক্সট সেন্টার হয়ে যাবে। তো আমার টেবিলটা মোটামুটি ক্রিয়েট হয়েছে। এখন দেখেন এইখানে আমার যে টেবিলের হেডিংগুলো আছে সেগুলো একটু বোল্ড হওয়া আছে। তো আমি চাইলে এগুলারে বোল্ড করে দিতে পারি, যেমন আমার ফার্স্ট রোটা বোল্ড থাকবে। ওকে? তো এইটা না করে সবচেয়ে
সুন্দর জিনিসটা হলো বা সিমেন্টিক মিনিং হলো এই উপরের রোটা কি বুঝাচ্ছে? এখানে বুঝাইতেছে টেবিলের হেডিংটা, তাই না? তাহলে আমরা আসলে এদেরকে টেবিলের ডাটা হিসেবে ট্রিট না করে টেবিলের হেডিং হিসেবে ট্রিট করব। ওকে? তাহলে টেবিলের হেডিং কিভাবে দেয়? হেডিং দেয় টিএইচ দিয়ে। ওকে? টিএইচ স্ট্যান্ডস ফর টেবিল হেডিং। সো আমরা এখানে টিডির জায়গায় সব টিএইচ ইউজ করব। ঠিক আছে? তাহলে নেমটা এখানে আনি। আমরা এই টিডি গুলাকে টিএইচ বানাই দিই। টিএইচ এটাও টিএইচ টিএইচ এটাও টিএইচ। এবার যদি দেখেন এই যে আমাদেরটা আসলে বোল্ড হয়েছে। ঠিক আছে? ওকে। আমরা চাইলে টেবিলে কোনো একটা ক্যাপশনও দিতে পারি। সেটা হলো ঠিক টেবিলের নিচে আমরা ক্যাপশন দিব। ক্যাপশন ক্যাপশন দিলাম এটাকে একটা স্টুডেন্ট টেবিল হইতে পারে। তাহলে স্টুডেন্টস আমরা দিলাম। আমাদের এই যে উপরে লেখা আসবে স্টুডেন্টস। আমরা চাইলে এই ফন্টটা আরো বড় করতে পারি। সেটা সিএসএস বা স্টাইল দিয়ে করা যায়। এমনিতে কোনো অ্যাট্রিবিউট কিন্তু নাই। তাহলে স্টাইল এটা হলো ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমি এখানে লার্জার আপনি চাইলে পার্সেন্টেজও দিতে পারেন। আমি দিলাম 150%, তার মানে একটু বড় হইলো। ওকে? তাহলে আমরা এখানে একটা বেসিক টেবিল ফর্ম করা শিখে গেলাম। তো এই ভিডিওতে এটুকুই। থ্যাংক ইউ।